বিয়াস আপনাদের একটা গল্প শোনাই। গল্পটা আসলে দুঃখের গল্প, হাসিরও গল্প। আমার বলতে শরম লাগে, কারণ এখন বড় হয়েছি, কিন্তু এককালে তো ছোটো ছিলাম। আমি অনেক ছোটো ছিলাম, আমরা দুই বোন ছিলাম। তা অনেক ছোটো ছিলাম। আমার বোন কি করছে, ওই দুই বোনে মিলে সাজুকাজু কইরে, অনেক ছোটো তখন আমরা, প্যান্ট ফরক পইরে দুই বোনে মিলে রাস্তা দিয়ে যাইতাছি, ঘুরতাছি আর কি। তো আমার আম্মার পাড়াপড়শি সম্পর্কে একটা চাচা আছে, তা আমাকে নানা, ওই নানা আবার কি করছে, একটা দিছে, হোটেল দিছে। তো হোটেল দিছে, ওই হোটেলে চা পান মানে সব কিছুই বেছে। তো আমরা দুই বোন ওদিক দিয়ে যাইতাছি, এখন দুই বোনের ডাকা শুরু করে দিছে, ওই ছেড়ি রে, ওই ছেড়ি রে, তোরা কই যাস রে, কই যাস, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তো না, আমরা দুই বোন গেছি, কি হয়েছে নানা, কে ডাকতেছ, কারে তোরা কই যাস, তোরাই তো আমার নতুন মেহমান, আমি নতুন দোকান দিছি, তোরা চা খাবো। এখন আমরা তো অনেক ছোট, তখন চাটা খাওয়ার অত কিছু বুঝতাম না। তো মনে করেন যে চা দিছে, এখন চা দিছে, বলছি চা জানি, মনে করেন চা দিছে। এখন এই চার কি অবস্থা জানেন, এখন দুই বোনে মিলে খুব খুশি হয়ে গেছি গে, চা দিছে আর বিস্কুট দিছে। এখন বিস্কুট তো দুই বোনে খাই ফেলাইছি, খাওয়ার শেষে এখন চা চা কি করছি, ঢক ঢগায় দু বোনে একবারে কাপ দইরে মুখে দিছি। যে মুখে দিছি একবারে বিশ্বাস করেন মুখ পুইরে, ওরে বাবা লজ্জা চুড়ে, নানারও কিছু বলতে পারি না। আরও তো হোটেলে মানুষ আছে, বেশি মানুষ নাই, দুই তিনজন মানুষ আছিল। কিন্তু দু বোনের অবস্থা আমরা খুবই খারাপ হয়ে গেছিলো। আমরা দুই বোনের চার কাপ ফালায় থুয়ে এই যে দৌড় রাস্তা দিয়ে, আর পিছে পিছে নানাই কি করছে জানেন, নানাও দৌড়, এসে তো কি হয়েছে, কি হয়েছে, এদিকে দাঁড়া দাঁড়া, তো কি হয়েছে শুনি, তো কি হয়েছে। আমরা তো আর দুই বোন কথা কয়ে পাই না, দুই বোন কানতে কানতে মানে ওয়াও ওয়াও করে চিকি দৌড়ে এবার গেছি। যাই রে আব্বা আর আম্মা বেরিয়েছে, কি হয়েছে, কি হয়েছে, আমরা তোর কথাই কয়ে পাই না। জানেন মুখটা ফুইরে দু বোনের চাল চুরিটা গেছিলো, অনেক কষ্ট হয়েছিল। এরপর চা খাই বেরিয়েছি, এখন বড় হয়েছি, এখন বুঝি চা দেখলে আমার ওই কথাটা মনে পড়ে। কিন্তু আসল কথা কি, মানে মানুষে মনে করবো আসলে মনে হয় কোনো দিন খাই না, এর লেগে বুঝে নাই, এর লেগে এমন খাই ফেলাইছে। আসল কথা তা না, তখন অনেক ছোটো আসছিলাম, আসলে কোনো কিছু বুঝি নেই। মনে করেন দইরা ডগডগায় এগুলো খাই ফেলাইছি, তখন দু বোনের একই অবস্থা হয়েছে। আল্লাহর মাহবুত, এই চার গল্পটা আমার বোন চা দেখলেই কইব, বুবু তোমার মনে নাই আমরা দুই বোনে কি হয়েছিলাম, আমার দুই বোনের যে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আল্লাহ বাঁচাইছে, মনে করেন যে শ্বাসনালী পুড়ে যায় নাকি, আমাকে খুব খুব খারাপ অবস্থা হয়েছিল। তাই এই গল্পটা মানুষে শুনলে মনে করে যে একবারে জীবনে খাই নাই, বুঝে নেই। আসলে কথা কি, কিছু কষ্টের কথা বলতেও শরম লাগে, আবার না বললেও ভালো লাগে না। তাই এই কথাটা মনে পড়ে, আর এখন চা খাই আর ওই দুঃখের কথাটা মনে পড়ে, কি কইম আপনি ওর কাছে কোন। তো চা চা যে এমন একটা জিনিস জীবনটা শেষ করে দিছিল। আমরা দুই বোন অল্পতে বাইসে গেছি, ঠুট মুট জিবলে একবারে ঠুয়া পড়ে কেমন হয়েছিল, কিন্তু গলা দিয়েও আল্লাহ বাঁচাইছে, শ্বাসনালী ফুরে নেই। ডাক্তারে কইছে যে যদি শ্বাসনালী ফুরে তাই দুই বোনটা বাঁচাই পারতেন না। তো আল্লাহ রহমতে কোনো ক্ষতি হয় নাই। তাই এরকম ধরনের আমার অবস্থা।